বন্ধুরা, আজ আমরা 5টি রহস্যময় পাথর সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এমন পাথর যা হাজার হাজার বছর ধরে তাদের ভিতরে এমন গোপন রহস্য লুকিয়ে রেখেছে যে জ্ঞানী বুদ্ধিমান মানুষও তাদের কথা শুনে অবাক হয়ে যায়। কিছু পাথর নিঃশ্বাস নেয়, কিছু পাথর বাতাসে ঝুলে থাকে এবং পড়ে না, এবং কিছু পাথর কোনো বাধা ছাড়াই নিজে থেকেই বড় হতে থাকে। এই পাথরগুলি কেবল পাথর নয়, বরং এমন রহস্যময় যে আজও বিজ্ঞানের সামনে প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজ আমরা এই রহস্যময় পাথরগুলি সম্পর্কে সত্যটা জেনে নেব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সেই বোতামটি আপনার জন্য বিনামূল্যে, তবে এটি আমাদের অনেক সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করা যাক নম্বর সাদা মরুভূমি মিশর দিয়ে। আরবের উত্তপ্ত বালির মাঝে মিশরের পশ্চিম মরুভূমিতে একটি রহস্যময় জায়গা লুকিয়ে আছে, যাকে মানুষ সাদা মরুভূমি নামে চেনে। যদিও সাহারা, কিন্তু এটি কোনো সাধারণ মরুভূমি নয়। এখানে ছড়িয়ে থাকা পাথরগুলো সাদা এবং ক্রিম রঙের, আর এদের আকৃতি এমন যে প্রথমবার দেখলে বিশ্বাসই হবে না। কিছু পাথর মাশরুমের মতো, কিছু মুরগির মতো, আবার কিছু গলিত প্রাসাদের মতো। এগুলো সবই প্রাকৃতিক ভাস্কর্য, চক পাথর দিয়ে তৈরি। প্রায় ৮০,০০০ বছর আগে এই অঞ্চলটি ছিল একটি অগভীর সমুদ্র, যখন সমুদ্র শুকিয়ে গিয়েছিল। তাই লক্ষ লক্ষ বছর ধরে সেখানে জীব এবং খোলস জমা হয়ে স্পর্শযোগ্য পাথরে পরিণত হয়েছিল। তারপর প্রবল বাতাস এবং বালির ঝড় এলো, এবং তারা এই পাথরগুলিকে এমনভাবে আকৃতি দিল যেন এগুলো কোনো শিল্পীর ভাস্কর্য। কিন্তু রহস্য এখানেই শেষ হয় না। রাতে যখন চাঁদের আলো সাদা পাথরের ওপর পড়ে, তাই পুরো এলাকাটি স্বপ্নের জগৎ, ভূতের মরুভূমির মতো দেখাচ্ছে। কিছু ভ্রমণকারী এমনকি বলেছেন যে তারা সেখানে একটি অদ্ভুত প্রতিধ্বনি এবং খসখসে শব্দ শুনেছেন, যেন কেউ লুকিয়ে থেকে দেখছে। কিন্তু বিজ্ঞান বলে যে এটি কেবল বাতাসের খেলা। সাদা মরুভূমি এখন মিশরের একটি জাতীয় উদ্যান, এবং পর্যটকরা এখানে ক্যাম্পিং করার জন্য আসেন। কিন্তু দিন শেষ হওয়ার সাথে সাথে এর নীরবতা এবং সাদা আভা একজন ব্যক্তিকে হৃদয়ে নাড়া দেয়। ২ নম্বর, কুমকি ভি রক, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ঘন বনের মধ্যে লুকিয়ে থাকা টিলা এবং হ্রদের মাঝে এমন একটি পাথর রয়েছে যা আপনার চোখকে বিভ্রান্ত করবে। নামটি কুমকি ভি, এর অর্থ অদ্ভুত পাথর, এবং বিশ্বাস করুন, এই নামটি এর জন্য সম্পূর্ণ উপযুক্ত। এই পাথরের আকৃতি ওপর থেকে দেখলে বিশাল গোলাকার পাথরের মতো, কিন্তু রহস্য শুরু হয় যখন আপনি এটিকে নিচ থেকে দেখেন, কারণ এই বিশাল পাথরটি একটি খুব ছোট পিচ্ছিল পাথরের কোণে দাঁড়িয়ে আছে, এবং তাও এইভাবেই। এটি না পড়ে না বাতাস এটিকে সরাতে পারে। মানুষ এটিকে ধাক্কা দিয়ে নামাতে পারেনি। এমনকি আজ পর্যন্ত কেউ বুঝতেও পারেনি যে এত ভারসাম্যহীন দেখতে পাথরটি কিভাবে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে হিমবাহের গতিবিধির সময়, অর্থাৎ প্রায় ১২,০০০ বছর আগে বরফ যুগের সময়, যখন বরফের বড় বড় পাথর গলে গিয়েছিল, তখন এই পাথরটি এখানে পিছলে পড়েছিল। তাই পাথরগুলো এর সাথে সাথে পিছলে যায়, এবং একই সময় কুমাও এই ভারসাম্য রক্ষায় থেমে যায়। কিন্তু আজও এটিকে অলৌকিক বলে মনে হয় না, কারণ এর কোনো জয়েন্ট নেই, সিমেন্ট নেই, কোনো সমর্থন নেই, এবং এখনও এটি শত শত বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কুমাকিভি এখন ফিনল্যান্ডের প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে। আর যে কেউ এটি দেখে, সে কি ভাবছে, এটি কি কেবল প্রকৃতির খেলা, নাকি কোনো প্রাচীন শক্তি এই পাথরটিকে রক্ষা করছে? ৩ নম্বরে আছে বুলগেরিয়ার কাছে মাশরুম রক্স। গডজালি নামক একটি জায়গা থেকে কিছু দূরে দিল্লি ব্লাস্ট নামে একটি গ্রাম আছে, এবং এই গ্রামে একটি রহস্যময় পৃথিবী বাস করে। মানুষ এগুলোকে পাথরের মাশরুম বলে, যা এখানকার মাটি থেকে গজিয়ে ওঠার মতো মনে হয়। মাশরুমের মতো দেখতে পাথরগুলো প্রায় ২.৫ মিটার উঁচু। ওপরে ছড়িয়ে থাকা প্রশস্ত অংশ এবং নিচের পাতলা অংশ দেখে মনে হয় যেন কেউ হাতে এই মূর্তিগুলো তৈরি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এগুলো কোনো মানুষ তৈরি করেনি, এটি সম্পূর্ণ প্রাকৃতিক। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই শিলাগুলি প্রায় ২০ থেকে ২৫ লাখ বছর পুরনো, এবং এগুলি তৈরি হয়েছে আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে। ওপরের অংশটি ভারী এবং কঠিন আগ্নেয়গিরির শিলা দিয়ে তৈরি, অন্যদিকে নিচের কাণ্ডটি নরম টাফ শিলা দিয়ে তৈরি, যা বৃষ্টি এবং বাতাসের দ্বারা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে ওপরে একটি ভারী মাথা এবং নিচে একটি পাতলা ঘাড় তৈরি হয়, এবং এই মাশরুমের মতো পাথর তৈরি হয়। কিন্তু রহস্য কেবল এর আকৃতিতেই নয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই মাশরুম পাথরগুলো রাতে নিঃশ্বাস ফেলে। কখনো কখনো লোকেরা বলেন যে তারা সেখানে পায়ের শব্দ, ফিস ফিস বা নড়াচড়া শুনতে পায়, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। এই কারণেই এই পাথরগুলিকে এখন বুলগেরিয়ার প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে, আর প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন।
প্রশ্ন হলো, এটা কি কেবল প্রকৃতির শিল্প নাকি এই পাথরের মধ্যে প্রাচীন কিছু লুকিয়ে আছে? রহস্য নম্বর 4, বোল্টন, নরওয়ে। নরওয়ের তুষারাবৃত উপত্যকার চিরাগ নামক একটি পাহাড়ের মাঝখানে 984 মিটার উচ্চতায় একটি পাথর আটকে আছে, যা মাটির সাথে সংযুক্ত নয় বা কোনো মানুষের সমর্থন দ্বারা সমর্থিত নয়, তবুও পড়ে না। এর নাম চিরাগ বোল্টন। এই পাথরটি দুটি খাড়া পাহাড়ের মাঝখানে আটকে আছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে ফেলে রেখেছে। কিন্তু বাস্তবে এটি একটি অলৌকিক ঘটনা। হাজার হাজার বছর আগে যখন শেষ বরফ যুগের বরফের হিমবাহ গলে যাচ্ছিল, হিমবাহের দ্রুত গতি এবং প্রবাহের সাথে সাথে একটি বিশাল গ্রানাইট পাথর টেনে টেনে চলে এলো এবং এই দুটি পাহাড়ের মাঝখানে আটকে গেল, যেন সময় তাকে সেখানেই থামিয়ে দিয়েছে। এখন কল্পনা করুন, একটি বিশাল পাথর বাতাসে ঝুলছে এবং লোকেরা তার ওপর দাঁড়িয়ে ছবি তুলছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। প্রতি বছর হাজার হাজার সাহসী মানুষ এই জায়গায় উঠে এই পাথরের ওপর দাঁড়িয়ে 3200 ফুট গভীরতায় তাকায়। একটা ভুল পদক্ষেপ নিলেই তুমি সোজা অতল গহ্বরে পড়ে যাবে। কিন্তু ভয় এখানেই শেষ হয় না। অনেকেই বলেন যে যখন তুমি সেই পাথরের ওপর দাঁড়াও, তখন কিছুক্ষণের জন্য সব কিছু শান্ত হয়ে যায়। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজেই তোমাকে দেখছে। চিরাগ বোল্টন আজ নরওয়ের সবচেয়ে রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। এমন একটি পাথর যা পড়ে না, নড়েও না, কিন্তু সবাইকে নাড়া দেয়। 5 নম্বর, নিক্ষেপ চায়, রোমানিয়া। পৃথিবীতে অনেক রহস্যময় পাথর আছে, কিন্তু যদি আমি বলি যে রোমানিয়ার কিছু পাথর শ্বাস নেয়, বেড়ে ওঠে এবং জীবন্ত দেখায়, তাহলে কি আপনি এই পাথরগুলিকে বিশ্বাস করবেন? কথিত আছে যে এই পাথরগুলো রোমানিয়ার গ্রামগুলোতে পাওয়া যায়। এগুলো দেখতে সাধারণ পাথরের মতো, কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথেই এগুলো নড়তে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই এগুলোর উপর গোলাকার আকার ধারণ করতে শুরু করে, যেন কোনো জীবের শরীর ফুলে উঠেছে। আর ধীরে ধীরে এই পাথরগুলো বড় হতে শুরু করে। হ্যাঁ, এগুলো বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ট্র্যাভার্টাইনের ভেতরে থাকা খনিজ পদার্থ এবং সিলিকা বৃষ্টির পানির সংস্পর্শে এলে রাসায়নিকভাবে বিক্রিয়া করে, যার ফলে ভেতরে চাপ বৃদ্ধি পায় এবং বাইরের পৃষ্ঠে একটি স্ফীতি তৈরি হয়। কিছু পাথর সময়ের সাথে সাথে তাদের স্থান থেকে একটু সরে যায়, অর্থাৎ এগুলি বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে এবং কিছু ক্ষেত্রে এমনকি বিভক্তও হয়। কিন্তু এখান থেকেই আসল রহস্য শুরু হয়। স্থানীয় লোকেরা এগুলিকে জীবন্ত পাথর বলে। তারা বিশ্বাস করে যে এই পাথরগুলির আত্মা আছে এবং তারা প্রকৃতির বার্তাবাহক। কিছু কিংবদন্তিতে এটাও বলা হয় যে ট্রোভান্ট স্পর্শ করলে একজন ব্যক্তিকে শক্তি এবং শক্তি পাওয়া যায়। আজ এই পাথরগুলিকে ইউনেস্কো কর্তৃক একটি সুরক্ষিত প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্নটি এখনও বাতাসে ঝুলছে, এটি কি কেবল একটি রাসায়নিক বিক্রিয়া, নাকি পাথরগুলি সত্যিই জীবন্ত হতে পারে? ধন্যবাদ বন্ধুরা, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ, এর জন্য তোমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং হ্যাঁ, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমারও একটি গেমিং চ্যানেল শুরু করা উচিত। যদি তোমাদের বেশিরভাগই হ্যাঁ ভোট দেয়, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার গেমিং চ্যানেলটি শুরু করব। তাহলে আসুন আবার দেখা করি এরকম কিছু নতুন এবং রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ধন্যবাদ।